রোবটেরা দিন দিন মানুষের মতো হয়ে উঠছে। এরা গাড়ি বানাতে পারে, হাউস ক্লিন করতে পারে আর পার্করও বানাতে পারে। কিন্তু এই ভিডিওতে আমি 3টে লেভেলের রোবটের এগেনস্টে রান্না করছি, এটা জানতে যে কে ভালো শেফ, রোবট নাকি মানুষ। লেভেল 1-এ মার্ক রোবার হবে জাজ। আমরা দেখব নিক কিভাবে সবচেয়ে বেসিক রান্নাঘরের রোবটগুলোকে হারাতে পারে। লেভেল 1-এ থাকবে 5টা স্পিডের রাউন্ড, কাটা, নাড়াচাড়া, টোস্ট করা, পিৎজা তৈরি করা আর পরিষ্কার করা। জিততে হলে 5টাতে 3টেতে ভালো হতে হবে। তুমি টিম রোবট নাকি টিম নিক? মানে অবশ্যই আমি টিম রোবট। প্রথম রাউন্ডে আমরা কাটার দক্ষতা পরীক্ষা করব, আর রোবটের দিক থেকে এসছে রোবো কুপ। এটা মূলত একটা অত্যন্ত শক্তিশালী ফুড প্রসেসর, যাতে দুটো গুগলি আইজ লাগানো আছে। আমার রোবটে আমি গুগলি আইজ দিতে ভালোবাসি। তুমি রেডি নিক? চলো শুরু করি। শুরু করো। এখন হ্যাঁ বললাম তো শুরু করো, আমি আরামসে করবো, আমার চিন্তা নেই। ও। কটা কেটে দেবো বলো নিক? মানে তুমি তো টিম রোবট। সেটা ঠিক, হ্যাঁ এটাতে হয়ে যাবে মনে হয়। আরে না, কি তাড়াতাড়ি হয়ে গেল। ও মাই গড, আমার তো এটা নিচে রাখারও সময় হলো না। এটা কিন্তু খুবই আনফেয়ার। এবার এটা দেখো, এগুলো একদম পারফেক্ট কিউবস। জাজ করার আগে আমাদের কাটাগুলো দেখা যাক। তোমারগুলো তো কিউব হয়নি, তোমারগুলো রেক্ট্যাঙ্গুলার প্রিজম হয়েছে। মানে এটা দেখো, একদম লেজার প্রিসিশন। একজন শেফ হিসেবে তুমি ছোট কিউব চাও নাকি বড়? মানে ছোট কিউব বানাতে বেশি স্কিলসের প্রয়োজন। আমি আমার রায় দেব রোবটদের পক্ষে এটাতে। আলুর কথা যখন উঠলোই, আমার মার্চ ব্যান্ড হ্যাপি পটেটো 20% ছাড়ে পাওয়া যাচ্ছে শুধুমাত্র হলিডেতে। নভেম্বর 9 থেকে 14 মধ্যে যে কোনো দিন তোমরা শপিং করতে পারো। স্টক থাকা অবধি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে বেসিসে বিক্রি হবে। চেক আউটের ছাড় প্রযোজ্য, আর তোমাকে নিচের ইউটিউব শপিং বাটনে ক্লিক করতে হবে। এছাড়া আমি আরো ডিটেলস নিচের ডেসক্রিপশনে অ্যাড করে দিচ্ছি। স্পিড রাউন্ড নাম্বার 2, আমরা নাড়াচাড়ার দক্ষতা দেখবো তোমার বিরুদ্ধে এখন থাকবে 5টা রোবট যারা নাড়াচাড়া করতে পারে, যাদের গুগলি আইজ আছে। এগুলো খুব কিউট। থ্যাংক ইউ। শুধুমাত্র একটা প্যান নাড়াচাড়া করলে কোনো চ্যালেঞ্জই হবে না। আমাদের প্রত্যেকের কাছে 5টা করে প্যান আছে, কিন্তু এখানে আমি একা আর রোবট আছে 5টা। আমরা এখানে পাইন নাট নাড়াচাড়া করব, যা দামি এবং খুবই সহজে পুড়ে যায়। তো যে নিজের নাট আগে পুড়িয়ে দেবে সে হেরে যাবে। এটা শুনতে বেশ ভালো লাগলো না? ওকে চলো শুরু করি। রোবট আর্মিকে শুরু করা যাক। আর যেই আমি একটু পোড়া গন্ধ পাবো আর স্পেশালি দেখতে পাবো যে নাটগুলো পুড়ছে, কেউ তো আজ হারবে। আবার কিন্তু এটা আনফেয়ার হয়ে যাচ্ছে। আমি জানি না, তো এগুলো ভালো করে স্পিন করছে, কিন্তু প্রবলেম হলো যে এটা এক জায়গাতেই স্পিন করছে আর সব জায়গাতে এটা ঘুরছে না। ও আরেকটা জিনিস, আমার মনে হয় দুটো গুগলি আইজ অলরেডি প্যানে পড়ে গেছে। এটার জন্য তো একটা পয়েন্ট কাটতেই হবে। তোমার প্যান থেকে কয়েকটা নাট পড়ে যাচ্ছে আর সেটা ভালো হচ্ছে না নিক। হ্যাঁ, কিন্তু তোমার রোবটরা তো নাটগুলোকে টাচই করছে না। মনে হচ্ছে এই চ্যালেঞ্জটা আমি জিতবো। আমি এবার এমন কিছু করতে চলেছি যা রোবটগুলো করতে পারবে না। সবকিছু সমান রাখার জন্য আমার প্যানগুলো জায়গা চেঞ্জ করে নেব, আর এই রোবটগুলোর এদের কিন্তু কোনো হাত নেই। রোবটের Oh, no! পাগুলো গলে যাচ্ছে। এটা গলে যাচ্ছে। স্টোভ অফ করব। এটা হলোটা কি? রোবট আর্মিদের বিপর্যয় হয়েছে। পাইন নাটগুলো পুরোপুরি পুড়ে গেছে এখানে, আর তার উপরে প্লাস্টিকের পাগুলো পুরো গলে গেছে প্যানের মধ্যে। ওয়াও, এটা সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। একবার টেস্ট করে দেখি। ভালো হয়েছে। আর এগুলো তো খাওয়ারই সাহস হচ্ছে না আমার। প্লাস্টিক খাওয়াটা আমার জন্য ঠিক হবে না। তো এই রাউন্ডটা খুবই ইজি হচ্ছে। নেক এই রাউন্ডে জিতে গেছে। তো টাই হওয়ার পরে আমরা যাচ্ছি রাউন্ড নাম্বার 3-তে। রাউন্ড 3-তে আমরা পরীক্ষা করব টোস্ট বানানোর দক্ষতা। এটা খুবই সিম্পল হয়, কিন্তু খুব ইজিলি বিগড়েও যায়। ব্যক্তিগত অভিজ্ঞতায় বলছি। রোবটের দিকে আমাদের কাছে এই অত্যন্ত হাইটেক $500 স্ক্রিনযুক্ত টোস্টার আছে। তো তোমার স্ক্রিন কোথায় নিক? হিউম্যান সাইডে আমার আছে একটা প্যান আর কিছুটা আগুন। বাড়িতেও কি এভাবেই টোস্ট বানাও? হ্যাঁ। তুমি কত ফ্যান্সি। এই রাউন্ডের শেষে আমি রূপ এবং স্বাদের ভিত্তিতে বিজয়ীকে বলবো। হিয়ার উই গো। ও ওয়াও, ব্রেড, ইংলিশ মাফিন, ওয়াফল, বেগল। হেই, নিজের কাজ করো, এদিকে দেখো না। আর স্টার্ট। এই তো একটা সুন্দর টোস্ট বানানোর চাবিকাঠি হলো মার্ক, যখন তোমার টোস্টার ধীরে ধীরে সময় নিচ্ছে ওখানে। আমি তাড়াতাড়ি টোস্টের দুই দিকেই হিট দিতে পছন্দ করি, আর এটা তোমাকে খুবই জেন্টলি করতে হবে যেন কোনো রকম চাপ না পড়ে। না টুইজার্স কেন? আমি $500 রোবটের এগেনস্টে রান্না করছি, শুধু ভালোভাবে করতে। ঠিক আছে, তো কি চলছে? এই তো ব্রাউন হচ্ছে। ও আমার মনে হয় আমি একটু স্মোক দেখছি। ও এবার কাউন্টডাউন হচ্ছে। 7, 6, 5। হ্যাঁ, তোমার কাউন্টডাউন কই? এসো আমার কাছে। ও ওয়াও, ওকে, এটা পুরোপুরি মিলে গেছে ছবির সাথে। টোস্টের মেন ব্যাপার হলো যে বাইরেটা যেন সুন্দর ক্রিস্পি হয়, যেখানে ভিতরটা হবে খুবই হালকা আর ফ্লাপি। এটা মাখনের ছুরি তো? না। ও মাই গড, এটা একবার দেখো। আরে বাহ, এটা তো পুরো গ্রিলড চিজের মতো লাগছে। আমি এই সাইডগুলো করবো, তুমি এটা কেন করো না টোস্টার? এবার আমি একটু নার্ভাস হচ্ছি। তোমার শেফ হওয়াটা এখানে খুব ভালো লাগছে, যাতে একবারে নিরপেক্ষ হয়ে বিচার করতে পারি। আমি আমার চোখ ঢেকে দেবো, আর এটা হবে 1 বাইট চ্যালেঞ্জ। তুমি রুল জানো। আমি এগুলো এলোমেলো করে দেবো। ওকে, সো নাম্বার 1। আচ্ছা, এয়ারপ্লেনের মতো সাউন্ড করতে পারবে? এটা খাওয়ার পর চোখে জল চলে আসছে। নাম্বার 1-এর আরেকটা কামড় দাও না, 2টা খাওয়ার আগে। শিওর। ও এয়ারপ্লেনের শব্দ করে। আমি জানতাম না টোস্ট এত ভালো খেতে হতে পারে। নাম্বার 2। এয়ারপ্লেন করছি না। তুলনা করতে হলে এটা একদম ভেজা মোজার মতো। নাম্বার 1 অনেক এগিয়ে। নাম্বার 1 আমি ছিলাম।
ওয়াও, ওকে, আমি এটা শেষ করবো। আর এখন স্কোর হচ্ছে মানুষের 2, রোবটের 1। 4 নম্বর রাউন্ডে আমরা দেখবো কে ভালো পিৎজা বানাতে পারে, মানুষ বিপরীতে রোবট। আর এটা কিন্তু একটা দারুণ জিনিস। আমার শুধু এখানে সস দিয়ে দিতে হবে, আর এখানে এবার দেবো একটু চিজ, আর আমার ডোটা এখানে রাখবো। আমি শুরুই করিনি। চলো এবার শুরু করি। এটা পিৎজাকে স্ক্যান করছে, ওই লেজারটাকে একবার দেখো। সস যাচ্ছে এবার, আর এবার ওর উপরে যাচ্ছে পেপারনি গুলো। এটা তো সুপার আনফেয়ার। ওয়াও, এটাকে লুবে রেখে দাও। সত্যি বলতে তোমার একটা পিৎজা বানাতে বানাতে আমি কটা পিৎজা বানাতে পারি নিক। আমি তো এখন আমার ডোটাকেই বেলছি। আর আমি এখানে পিৎজাকে লেজার স্ক্যান করছি। শুধু সময় নিচ্ছ সেটাই নয়, এখানে পুরো নোংরাও করে দিচ্ছ তুমি। সৌভাগ্যবশত 5ম রাউন্ডে পরিষ্কার করা হবে। হেল্প চাই তোমার? পিৎজা বানাতে জানো? একদম না। এই পর্যায়ে শুধু আমার পিৎজা বানানো শেষ করতে চাইছি, কারণ মার্ক এখন বানাচ্ছে। 4 নম্বর। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তো তোমার কাছে আছে এখন 40 সেকেন্ড। 40 সেকেন্ডে হয়ে যাবে। চলো এখানে একটু অলিভ অয়েল অ্যাড করে দিই। ও বাদ দাও, 0 সেকেন্ড হয়ে গেছে আমার। আমারও ডান। খুবই খুবই আলাদা দেখতে দুটোকে। অনেক আলাদা। ওটা দেখে মনে হচ্ছে ওটা ইজি বেক ওভেনে যাবে, আর এগুলো হলো মাস্টার পিৎজা, যেন ওগুলোকে ইটের ওভেনে দিতে হবে। যদিও আমার মনে হয় এটা খুব আনফেয়ার ভাবে হয়েছে, কিন্তু এটা এখনো শেষ হয়ে যায়নি, আমাদের বেক করতে হবে। হ্যাঁ, বেক তো করতে হবে। ঠিক আছে, সময় হয়ে গেছে। আর নিকের পিৎজা একটু ইন্টারেস্টিং লাগছে। আর রোবটের দিকে বলতে গেলে, এটাকে দেখো। চোখের দেখা দেখলে রোবট কিন্তু এখনো পর্যন্ত জিতছে, কিন্তু খেয়ে দেখা যাক মানুষের আগে। এটা 4.8। এবার রোবটেরটা। সত্যি বলতে টেস্টটা খুবই একই রকম। রোবটের মধ্যে ময়দা, চিজ আর পেপারনির অনুপাত খুব ভালো আছে। এটা অনেকটা ব্যালেন্সড খেতে। রোবট জিতেছে, আর এর মানে হলো 5 নম্বর রাউন্ডে যেতে রোবটের কাছে আছে 2, নিকের কাছে 2, আমাদের আছে টাই। আর ফাইনাল রাউন্ডের দিকে দেখলে এই জায়গাটা পুরো নোংরা হয়ে রয়েছে নিকের জন্য। এবার ক্লিন আপ করা যাক। চলো তাহলে হয়ে যাক। 5ম আর শেষ রাউন্ড। নিক অনেকটা নোংরা করেছিল এখানে, আর আমি আরেকটু দিয়ে দিচ্ছি। তাই রুম্বা ক্লিনিং রোবটের বনাম তুমি। এবার আমি মাঝখানে লাইন কেটে দিই, তুমি ওই দিকটা ক্লিন করবে, আর রুম্বা এই দিকটা ক্লিন করবে। আমাকে পরিষ্কারের জন্য বেশি কেন দিলে? আর মনে রেখো, এটা জিতলে সব জিতবে। এই রাউন্ডটা যে জিতবে পুরো লেভেল 1টা সে জিতে যাবে। ওকে চলো, কিছু তো করো। ও ওয়াও, এই তো হচ্ছে। আমি যা ভেবেছিলাম তার চেয়ে তো অনেক এটা ক্লিন কিন্তু করছে। আমাকে খুব বেশি নার্ভাস করে দিচ্ছে। সমস্যাটা হলো এবার ভুল দিকে যাচ্ছে। গর্ব করছি না, কিন্তু আমি বেশ ভালো করছি। রুম্বা কোথায় যাচ্ছ? এখানে কিচ্ছু করনি তুমি। ডকিং স্টেশনে কেন চলে যাচ্ছ? এই তো ফেরত এসছে। লেটস গো, রাউন্ড 2 হচ্ছে। ও, এটা কিন্তু আমার জায়গাটা নোংরা করে দিচ্ছে। স্যাবোটাজ। রোবট আবার কোথায় যাচ্ছে? না, এবার মনে হচ্ছে ফাইনাল ভার্ডিক্ট দেবো। এই রাউন্ডে ঢোকার আগে আমরা টাইড ছিলাম নেক। এই ক্লিন আপ রাউন্ড যেই জিতেছে পুরো লেভেল 1 জিতে গেছে। আর রেজাল্টস দেখার পরে যে জিতেছে এই পুরো লেভেল 1 এই রোবট বনাম মানুষে হলো মানুষ। Yes! নিক, তোমায় অনেক অভিনন্দন। আই এম সরি মার্ক, আমি জানি তুমি চাইছিলে রোবটরা জিতুক। সেটা ঠিক, মন থেকে সত্যি চেয়েছিলাম। রোবট লেভেল 2তে আমার মান ইজ্জত রাখতে হবে। লেভেল 2তে আমি মলির বিরুদ্ধে রান্না করব, যা হলো ওয়ার্ল্ডের ফার্স্ট ফুললি রোবোটিক কিচেন। ভয় তো লাগছে। এই রোবটটা বানাতে 10 বছরের রিসার্চ লেগেছে। এই রোবট শেফেদের নড়াচড়া কপি করতে পারে, আর এর মেমোরিতে 5000-এরও বেশি রেসিপি আপলোড করা আছে। আমরা হেড টু হেড দেখবো কে বেটার পাস্তার ডিশ বানাতে পারে, আর একদম শেষে একটা ব্লাইন্ড টেস্ট ডিসাইড করবে এই রাউন্ডে কে জিতেছে। রান্না শুরু করার আগে আমি রেসিপিটা চুজ করবো যেটা মলি আজকে রান্না করবে। আর যেহেতু আমরা পাস্তা করছি, আমি স্প্যাগেটি পুটানেস্কা বেছে নেব। আমি এইমাত্র জানলাম এটা একটা কিল সুইচ। এই যদি আমাকে হারাতে যায় তাহলে আমি এটাকে টিপে দেবো। এখন দেখার সময় মলি কি সত্যি সেই $1000 প্রাইস ট্যাগের যোগ্য। এবার শুরু করা যাক। প্রথমেই মনে হচ্ছে ও কুক টপ চালু করে দিয়েছে। ও অলিভ অয়েলের দিকে যাচ্ছে। গুড স্টার্ট মলি। এবারে নিচ্ছে অলিভ, কিছুটা এনচভি, গার্লিক্স, কেপার। মাঝে মাঝে মনে হচ্ছে মলি শুধু আমাদের সামনে ফ্লেক্স করার জন্য ফ্যান্সি মুভমেন্ট করছে। হোয়াট, স্প্যাচুলা ব্যবহার করছে? মলি এখন প্যানের তলাটাকে স্ক্র্যাপ করছে, এটা নিশ্চিত করতে যেন সব সুস্বাদু টুকরোগুলো ওখানে বসে পুড়ে না যায়। এই কম্পিটিশনটা আমি যত বেশি দেখছি ততই আমি বেশি নার্ভাস হয়ে যাচ্ছি। ভাবছি রেড বাটনটা টিপেই দিই। এরপরে ও শুধু ট্যাপ করলো আর স্প্যাচুলা থেকে এক্সট্রা ইনগ্রেডিয়েন্টস স্ক্র্যাপ করে দিল। এটা কিন্তু আনবিলিভেবল। আর এরপরে আমরা টমেটো সস দিয়ে সব মিশিয়ে নিচ্ছি। এবার আসছে পাস্তা। ও আবার ট্যাপ করলো। মনে হচ্ছে এবার বারবারই হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি কিছুটা পাস্তা জলের উপরে উকি মারছে। তাই আমি দেখতে চাই যে মলি কি এমন কোনো ব্যবস্থা নেবে যাতে পাস্তা জলের তলায় চলে যায়। ও, এটা দেখে যে কেউ বলতেই পারে যে রোবট কি এখন আমার কথা শুনে কাজ করলো নাকি নিজে থেকেই এতটা স্মার্ট। তো আমি গেস করছি যে মলি এখন একেবারে সঠিক সময়টাকে ধরে রেখেছে। আর হয়তো আমি এখন ভাবছি যে এটা হয়তো আমার জীবনে দেখা সবচেয়ে পারফেক্টভাবে রান্না করা পাস্তার আইটেম। ও, একটা নুডল মিস করেছে মলি, আমি হেল্প করে দিই। এটা খুব ভালো কুকড। মনে হচ্ছে এটা ফাইনাল স্টেপ, হার্বগুলোকে ছড়িয়ে দেওয়া। তো এই স্প্যাচুলার শেষটা মোছার পরে মনে হচ্ছে এই ডিশটা পুরোপুরি কমপ্লিট। এটা অ্যামেজিং। আমার একমাত্র চান্স যদি যা যেটা খেয়াল করে যে কিছুটা পাস্তা জলের বাইরে ছিল, যা অন্য পাস্তা থেকে একটু কম রান্না করা হয়েছে। মলি পুরোপুরি শেষ পর্যন্ত নাড়াচাড়া করেনি, কিন্তু আমি মলিকে এটা সুন্দর একটা প্লেটে সাজাতে সাহায্য করব যাতে জাজ বুঝতে না পারে কোনটা মলির আর কোনটা আমার। এই চ্যালেঞ্জটা আমি একটু নার্ভাস হয়ে শুরু করছি, কিন্তু আমার ডিশের জন্য আমি উনি বাটার পাস্তা বানাবো। এই ফ্রেশ সিয়ারচিন দিয়ে আমি এটাকে শুরু করব। সিয়ারচিনের স্বাদ অনেকটা মাখনের মতো, তাই এটা আমাদের পাস্তার জন্য পারফেক্ট হবে। প্রথমে আমি এগুলো একটা ছোট ব্লেন্ডারে দেবো, প্রচুর পরিমাণে ব্যবহার করব। তারপর একটু অ্যাসিডিটির জন্য আমি একটু ইউজু জুস দেবো, আর একটু রঙের জন্য দেবো আমি এই সাফরান অয়েল।
এবার যেহেতু আমরা উনি বাটার বানাতে চাই, আমি কয়েকটা ভালো মাখনের টুকরো নেবো আর আমার উনিতে সেটা যোগ করবো। যখন এটা সুন্দর স্মুথ আর ক্রিমি কনসিস্টেন্সিতে পৌঁছবে তখন আমাদের উনি বাটার রেডি। এবার আমি মলি যতক্ষণে পাস্তা রান্না করেছে তার থেকে কিছুটা কম সময় রান্না করব। আমি আমার পাস্তা ওয়াটারে অনেকটা পরিমাণে নুন ছড়িয়ে দিয়ে শুরু করব আর তারপর কিছু ফ্রেশ হোমমেড পাস্তা দিয়ে দেবো। শুনছো তো রোবট? হোমমেড পাস্তা। আমি একটা নতুন প্যানে একটু পাস্তা ওয়াটার দেবো আর তারপর কয়েক চামচ আমাদের সেই উনি বাটারটা দিয়ে দেবো। আমরা এটা মিক্স করে নেবো যাতে সুন্দর একটা সস তৈরি হয়, তারপর আমাদের পাস্তা দেবো। আমি জানি রোবটের ইমোশন ফিল করতে পারে না, কিন্তু মনে হয় মলি এখন একটু ভয় পাচ্ছে। এবার পাস্তাটাকে অ্যাড করবো আমার প্লেটের মাঝখানে সুন্দর এবং টাইট করে, তারপর সুন্দর হার্ড বয়েল ছিটিয়ে শেষ করবো। আর শেষে ফ্রেশ সিয়ার চিনের টুকরো আর কয়েকটা সুন্দর মাইক্রোগ্রিন। দেখা যাক কে যেতে। প্লেটিংয়ে হেল্প করার পর এটা হলো রোবটের বানানো স্প্যাগেটি পুটানেস্কা আর এটা আমার ডিশ উনি বাটার পাস্তা। যেভাবে প্লেটে সাজানো হয়েছে জাজের বুঝতে পারা উচিত নয় কে কোনটা বানিয়েছে। হ্যারিসন আমাদের ব্লাইন্ড টেস্টের জাজ হবে আজকে। ও বাবা, আমি সত্যি সত্যি বলবো, আমি জানি না যে কে কোনটা করেছে। আমি ইউনি বার পাস্তা খাবো আগে। উনি আগে কখনো খাইনি বাই দ্য ওয়ে, তো এটা আমার প্রথমবার হবে উনি খাওয়া। এটা অসাধারণ পুতানেস্কা। চলো দেখি। এটা 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 সত্যি ভালো। আমি শুধু ভাবছি যে একটা রোবট অলিভ কেটে ওপরে এসব কি করে ছড়ালো, আবার এখানে আমরা উনি কি করে পেলাম। এটা ভুল করলে আমি জানি না। এখন আমার মনে হয় রোবট বানিয়েছে উনি পাস্তা। আমি বলবো পুতানেস্কার স্বাদ আরও ভালো। কিন্তু ওটাই রোবট বানিয়েছে। হতেই পারে না। আই এম সো সরি। আমি রোবটের কাছে হেরে গেলাম, যেটা হওয়ারই ছিল। তাহলে এখন রেজাল্ট 1-1 টাই, আর এখন নির্ভর করছে থার্ড রাউন্ডে। লেভেল 3-তে আমাদের ফাইনাল চ্যালেঞ্জ। আমি নিও বেটার বিরুদ্ধে স্টেক রান্না করব, যে একটা অ্যাডভান্সড হিউম্যানয়েড রোবট। কি খবর নিও? কেমন যাচ্ছে? এটা খুবই সিম্পলি কাজ করবে। আমাদের সামনে 3টে স্টেক আছে, একটা পোটার হাউস, একটা ফিলামিনিয়ন আর একটা রিভাই আছে। আমরা একটা করে রান্না করব আর দর্শকরা নিচের কমেন্টে সিদ্ধান্ত দেবে যে আসলে কে চ্যাম্পিয়ন। চলো আমরা রক পেপার সিজার খেলে দেখি কে প্রথমে বাঁচবে। হ্যাঁ, আমি রাজি সেটা খেলতে। তুমি রেডি? রক পেপার সিজার শুট। আমি জিতেছি। যেমন বলেছিলাম, তুমি আগে বেছে নাও। গো অ্যাহেড। আমার বাবা পোর্টার হাউস পছন্দ করে, ব্যক্তিগতভাবে আমি রিভাই পছন্দ করি, কিন্তু আজ আমি ফিলে নেব। তো তুমি ফিলে নিচ্ছ? হ্যাঁ, একটা ক্লাসিক কার্ড। আচ্ছা ঠিক আছে, নিয়ে নাও। ওহো, আমার ইচ্ছে করছে আমি আজকে নেব রিভাই। স্টেকস বেছে নেওয়া হয়েছে। বেস্ট অফ লাক শেফ নিও। সেরা শেফ জিতুক। এটা একটা দুর্বল হ্যান্ডশেক। স্টেকের জন্য প্রথমে অবশ্যই প্রয়োজনীয় জিনিস সল্ট অ্যান্ড পেপার। তাই আমি আমার সুন্দর রিভাইয়ের সব জায়গায় নুন দিয়ে দেবো। আমি দেখতে পাচ্ছি তুমিও নুন দিয়ে শুরু করেছো। বাই দ্য ওয়ে, আমি জানতে চাই তুমি কতদিন ধরে রান্না করছো? 3 মাস। তুমি মাত্র 3 মাস রান্না করছো? আমার মাত্র 1 বছর বয়স। তুমি কি ভাবলে? আমি এর আগে উইকিপিডিয়ায় স্টেক রান্না সম্পর্কে একটু পড়েছি। নেক, তুমি জানো কিনা জানি না, কিন্তু যখন তুমি স্টেক সিজন করো তোমাকে সব দিক থেকে করতে হয়। আমি জানি না তুমি এখন আমাকে কি বোঝাতে চাইছো, কিন্তু এটা কাজ করবে না। আমি রান্না করতে তুমি রেডি। কি বার্নার চালাতে জানো? অবশ্যই। আমি শুধু এই নবটা একটু ঘুরিয়ে দেব আর হয়ে গেল। নাইস জব। ঠিক আছে, আমি শুধু আমার পোক নিয়ে নি। সরি, ইটস অলরাইট। এটা তাড়াতাড়ি তুলে নি। ওকে, এটা ইমপ্রেসিভ। আমি এটা ধার নিতে পারি? হ্যাঁ, আমি এটা তোমায় তাড়াতাড়ি দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, আমি খুবই কৃতজ্ঞ। ওকে পারফেক্ট। আমাদের দুজনের প্যানেই এখন তেল আছে। মনে হয় আমার তেল সেই তাপমাত্রায় পৌঁছে গেছে যখন আমি আমার স্টেক দিতে পারি। তোমার কি অবস্থা? আমারও। নেক, তুমি কি আমাকে স্প্যাচুলাটা দিতে পারবে? হ্যাঁ নিশ্চয়ই, কোনো সমস্যা নেই। এটা শুধু আমি সাবধানে তুলে নিচ্ছি, একদম এভাবে। সুন্দর আর এই সহজ। সাউন্ডের জন্য রেডি তো? দেখা যাক। বেশ ভালো। যখন তুমি নাড়াচাড়া করো তুমি নিশ্চিত করতে চাও যে এই সম্পূর্ণটা সমতল, যাতে স্টেকের নিচে সর্বোত্তম শিয়ার পাওয়া যায়। তাই স্প্যাচুলা দিয়ে আমি হালকা করে চাপ দিচ্ছি। আমি এটা ফ্লিপ করব, নিক দেখো। আর এই যে হয়ে গেল। মাই গশ, নো ওয়ে, কি করে করলে এটা? ওকে, এখন আমি আমারটা ফ্লিপ করে দেবো। আমারটা তোমার মতো ভালো দেখাচ্ছে না। ঠিক আছে নিক, আমি এখন মাখন দেব। 3 2 1 আর ওহ, টাচডাউন। তুমি এখন সত্যি বাটার বেস্টিং করছো? হ্যাঁ। তুমি কিভাবে জানলে এটা কি? আমি গত সপ্তাহে অনেক ফুড নেটওয়ার্ক দেখেছিলাম। আমারটা অ্যাকচুয়ালি শেষ। এবার আমি এটাকে রোস্ট করতে শুরু করবো। আমার ছুরি ব্যবহার করার অনুমতি নেই, তাই তুমি আমায় সাহায্য করো। ওখানে পিছনের আলুগুলো লাগবে, তাড়াতাড়ি এগুলো কেটে দাও। আমি এগুলো দিয়ে সাইড ডিশ বানাবো। ওখান থেকে একটু প্লেটটা নিয়ে আসতে পারবে? আমাকে অর্ডারই দিয়ে যাচ্ছে। আর এটা এখানে রেখে দেবো। এটা 5 মিনিটের জন্য রেস্ট করাও। এটা বেশ ভালো হবে। আলুগুলো এখানে নিয়ে এসো। ওকে। ঠিক আছে, আমি শুধু কয়েকটা প্যানে দিচ্ছি। একটু স্প্যারাগাসটা দেবে? শোনো, এটাই শেষ। তোমাকে আমি আর হেল্প করতে পারবো না, আমাকে আমার কাজটা করতে হবে। এবার আমি একটু অলিভ অয়েল দিয়ে দেবো আর একটুখানি হোয়াইট ওয়াইন ভিনেগার দেবো। এরপর কিছু গার্লিক আর ফ্রেশ পার্সলি, ও, একটু পাপরিকার টাচ, কিছু পেপার ফ্লেক্স, একটু গার্লিক পাউডার, একটু সল্টের টাচ, ভালো পরিমাণে ফ্রেশ ক্র্যাক পেপার, আর একদম শেষে গুরুত্বপূর্ণ একটা গোপন উপাদান, আমি শুনছি। কয়েকটা পিস্টাচিও। দেখেছো তো কার সাথে লড়ছো? হ্যাঁ, এটা উন্নত এই যে, জিনিস। টেস্ট করবে? মজার কথা নিক, চলো স্টেকগুলো কাটি। কংগ্রাচুলেশনস নিও, আমরা আমাদের দুটো স্টেক রান্না করা শেষ করেছি। এবার প্রশ্ন হলো আমরা কার স্টেক প্রথমে কাটবো। নিশ্চিতভাবে তোমারটা শুরু করব। প্রেশার কিন্তু আমাদের দুজনের ওপরেই। একদম আমি তাই। মাঝখান থেকে কাটবো। প্রথমে তোমাকে একটা গ্লিমস দেখা, কেমন লাগছে? এটা খারাপ নয়। আচ্ছা সত্যি বলো, তুমি নার্ভাস? আমি একটু নার্ভাস। এটা আমার প্রথম স্টেক রান্না। আসল সময়। ওকে, 3 2 1।
এটাকে দেখো, যদিও স্বীকার করতে চাই না, কিন্তু মনে হচ্ছে নিয়েও একটা পারফেক্ট মিডিয়াম রেয়ার পেয়েছে এখানে। চ্যাম্পিয়ন নিয়ে তোমাদের সবার নিচে কমেন্টে ভোট দেওয়ার আগে বলে দিই, আমি প্রথম লেভেলটা জিতেছি, তারপর রোবটরা সেকেন্ড রাউন্ড জিতেছে সেই অসাধারণ স্প্যাগেটি পুতানিস্কা দিয়ে। তাই সবকিছু ডিপেন্ড করছে এই লেভেলে, লেভেল 3। নিয়েও তুমি তোমার ডিশকে প্রথমে এক্সপ্লেন করো। আমি তোমার জন্য একটা ফিলে মিনিয়ন তৈরি করেছি, পারফেক্ট মিডিয়াম রেয়ার, এবং যেমন দেখতে পাচ্ছ আমাদের কাছে এই সুন্দর আলু আর পারফেক্ট ভাবে সিয়ার করা অ্যাসপারাগাস আমি আছে। স্বীকার করছি তোমারটা খুব সুন্দর দেখাচ্ছে, কিন্তু আমার কাছে যা আছে তা হলো আরো স্বাদযুক্ত রিবাই, যা পারফেক্টভাবে মিডিয়াম রান্না করা, যা আমার পার্সোনালি খুবই ফেভারিট। তুমি আর আমি এই বিষয়ে একমত নাও হতে পারি। তুমি আর শুধু এর নিচে আমি একটা পিস্টাচিও চিমিচুরি বানিয়েছি, আর উপরে কয়েকটা পার্সলি লিভস দেওয়া। পার্সলি পাতা দেখে বিভ্রান্ত হবেন না, এগুলো তেমন কিছু করে না। ওকে গাইস, তোমরা যে দেখারটা দেখে নিয়েছো, তো অবশ্যই সাবস্ক্রাইব করো আর নিচের কমেন্টে লিখে দাও যে তোমার কি মনে হয় আমাদের মধ্যে কে জিতেছে। নিও, তুমি কিছু বলবে? চলো স্বীকার করি, রোবটরা সব দিক থেকে অনেক বেশি কুল।